হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। তো আজকে স্ট্যাটিক জিকের একটি পার্ট আলোচনা করব ভারতের বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ আর্ট ও চিত্রকলা সম্পর্কে। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এই টপিকটি মোস্ট ইম্পর্টেন্ট। আর্ট অ্যান্ড কালচারের একটি টপিক, ভারতের বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ আর্ট ও চিত্রকলা। ঠিক আছে, যারা আমাদের এই নতুন চ্যানেলে এসেছে, সাবস্ক্রাইব করোনি, নলেজ রেফারেন্স সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, আর আমাদের নোটস পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে নলেজ রেফারেন্স, সেখানে কিন্তু তোমরা জয়েন হতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আজকের বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্ট এবং চিত্রকলা সম্পর্কে জেনে নেব, এবং এগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে আমি কিন্তু মার্ক করে দেবো তোমাদের। ঠিক আছে, যেমন 1 নম্বর প্রশ্ন দেখো, মধুবনী। মধুবনী চিত্রকলা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্টার মার্ক দিয়ে রাখো। এই মধুবনী চিত্রকলা কোন রাজ্যের গুরুত্বপূর্ণ লোকচিত্র? সেটা হচ্ছে বিহার। বিহারে কিন্তু মধুবনী চিত্রকলা দেখতে পাওয়া যায়, আর এটা পরীক্ষায় কিন্তু বহুবার এসেছে। ঠিক আছে, বহুবার এসেছে, মনে রাখবে। মোস্ট ইম্পর্টেন্ট মধুবনী চিত্রকলা বিহারে। নেক্সট দেখো, ওয়ারলি পেন্টিং। ওয়ারলি পেন্টিং কোথায় দেখতে পাওয়া যায়? তো মহারাষ্ট্রের ওয়ারলি পেন্টিং, এটাও মোস্ট ইম্পর্টেন্ট করো, পরীক্ষায় এসেছে বহুবার। ওয়ারলি পেন্টিং মহারাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ চিত্রকলা। তারপরে দেখো কালামকারি পেন্টিং, এটিও মোস্ট ইম্পর্টেন্ট। কালামকারি পেন্টিং এটা কোথাকার? তো অন্ধ্রপ্রদেশের হচ্ছে কালামকারি পেন্টিং, এটিও মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে দেখো মান্ডানা পেন্টিং। ঠিক আছে, মান্ডানা পেন্টিং এটা কোন রাজ্যের লোকচিত্র? তো এটা হচ্ছে রাজস্থানের লোকচিত্র, এটিও গুরুত্বপূর্ণ। চিত্রা পেন্টিং এটাও ইম্পর্টেন্ট। চিত্রা পেন্টিং কোথায় দেখতে পাওয়া যায়? কর্ণাটক রাজ্যে, এটাও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পট্টচিত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে দাও। উড়িষ্যা দেখতে পাওয়া যায় পট্টচিত্র, উড়িষ্যার পট্টচিত্র বহুবার এসে পরীক্ষায়। ঠিক আছে, স্টার মার্ক করে দিলাম, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো কালীঘাট চিত্রকলা এবং আলপনা। সকলে জানো আমাদের পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ চিত্রকলা হচ্ছে কালীঘাট চিত্রকলা এবং আলপনা, এটিও স্টার মার্ক করো। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। যেগুলো ইয়েলো কালার করা রয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ আছে, এবং তার মধ্যে থেকেও আমি কিন্তু বলে দেবো যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা অবশ্যই এগুলোকে দাগিয়ে নেবে। পরবর্তী প্রশ্নটা দেখো, থাঙ্কা কোন রাজ্যের লোকচিত্র? থাঙ্কা। ঠিক আছে, তো থাঙ্কা হচ্ছে এটা সিকিমের একটি গুরুত্বপূর্ণ লোকচিত্র। তারপর হচ্ছে চেরিয়াল স্ক্রল পেন্টিং, মোস্ট ইম্পর্টেন্ট, দাগাও। ঠিক আছে, চেরিয়াল স্ক্রল পেন্টিং তেলেঙ্গানার হচ্ছে গুরুত্বপূর্ণ চিত্রকলা, এটা স্টার মার্ক করো। তারপর হচ্ছে পিথোরা লোকচিত্র। পিথোরা, পিথোরা লোকচিত্র কোথাকার? গুজরাটের। ঠিক আছে, স্টার মার্ক করো। তারপরে দেখো কালা মেঝেথু পেন্টিং। কালা মেঝেথু পেন্টিং কোন রাজ্যের লোকচিত্র? তো এটা হয়ে যাবে কেরালা। ঠিক আছে, নেক্সট দেখো গোন্ড এবং ভিল পেন্টিং। তোমরা জানো যে মধ্যপ্রদেশের গোন্ড এবং ভিল জাতি মানে উপজাতির বসবাস রয়েছে, তো ওখান থেকে গোন্ড এবং ভিল পেন্টিং তোমরা মনে রাখতে পারবে, তো এটা মধ্যপ্রদেশে রয়েছে। তারপরে দেখো ফাট পেন্টিং, মোস্ট ইম্পর্টেন্ট। ফাট পেন্টিং রাজস্থান দেখতে পাওয়া যায়। ঠিক আছে, রাজস্থানের। তারপরে হচ্ছে ফুলকারি চিত্রকলা, স্টার মার্ক করো। ঠিক আছে, ফুলকারি চিত্রকলা কোথায়? পাঞ্জাবের। পাঞ্জাবের ফুলকারি চিত্রকলা গুরুত্বপূর্ণ। তারপরে দেখো পাইটকার চিত্রকলা কোথায় দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের গুরুত্বপূর্ণ চিত্রকলা হচ্ছে পাইটকার চিত্রকলা। ঠিক আছে, নেক্সট দেখব বাঘ গুহা চিত্র কোন রাজ্যের লোকচিত্র? বাঘ গুহা চিত্র, তোমরা জানো বাঘের রাজ্য বলা হয় মধ্যপ্রদেশকে, সেখান থেকে আমরা কানেক্ট করতে পারবো। তো বাঘ গুহা চিত্র কোথায় দেখতে পাওয়া যায়? মধ্যপ্রদেশ। তারপরে ইলোরা গুহা চিত্র ইম্পর্টেন্ট আছে। ইলোরা গুহা চিত্র কোন রাজ্যে? তো মহারাষ্ট্রে, তোমরা জানো সকলেই যে মহারাষ্ট্রে রয়েছে ইলোরা গুহা, সেখান থেকে এসেছে ইলোরা গুহা চিত্র। ঠিক আছে, নেক্সট লিপাক্ষী পেন্টিং, মোস্ট ইম্পর্টেন্ট। লিপাক্ষী পেন্টিং কোন রাজ্যে রয়েছে? কর্ণাটকে, দেখাও, স্টার মার্ক করো এটা, লিপাক্ষী। তারপরে রঙ্গোলি চিত্রকলা। রঙ্গোলি চিত্রকলা কোথায় দেখা যায়? তো এটা হচ্ছে মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ লোকচিত্র রঙ্গোলি। তারপরে দেখো চিনকারি চিত্রকলা, মোস্ট ইম্পর্টেন্ট, স্টার মার্ক করো, চিনকারি। চিনকারি চিত্রকলা কোন রাজ্যে? উত্তরপ্রদেশের এটা মনে রাখবে, উত্তরপ্রদেশের প্রধানত লখনৌতে। ঠিক আছে, উত্তরপ্রদেশের লখনৌয়ের কিন্তু একটা গুরুত্বপূর্ণ চিত্রকলা হচ্ছে চিনকারি চিত্রকলা। তারপরে দেখো কাংড়া চিত্রকলা। তো কাংড়া ফেস্টিভ্যাল হয়, তোমরা জানো কাংড়া ফেস্টিভ্যাল যেমন হিমাচল প্রদেশে হয়, ঠিক তেমনই কাংড়া চিত্রকলা কোথায় দেখতে পাওয়া যায়? হিমাচল প্রদেশে। ঠিক আছে, নেক্সট দেখো তাঞ্জোর এবং কোল্লাম।
তাঞ্জোর ও কোল্লাম চিত্রকলা এটা দেখতে পাওয়া যায় তামিলনাড়ুতে। ঠিক আছে, আর এরপরে একটা দেখবো ইম্পর্টেন্ট রয়েছে, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের। সেটা কি? সেটা হচ্ছে পাতুয়া চিত্রকলা। এটা স্টামাক করো। পাতুয়া চিত্রকলা দেখতে পাওয়া যায় কোথায়? তো পশ্চিমবঙ্গে। ঠিক আছে, তো বন্ধুরা এগুলো ছিল মোটামুটি বেশ ইম্পর্টেন্ট বাছাই করা বেশ কিছু ভারতের বিভিন্ন রাজ্যের আর্ট বা চিত্রকলা সম্পর্কে, যা তোমাদের পরীক্ষায় এসে থাকে। তোমরা অবশ্যই এই টপিকটি কভার করবে, আর যেগুলো আমরা বলে দিলাম সেগুলো স্টামাক যেগুলো করলাম অবশ্যই সেগুলো ভালো করে পড়বে। ঠিক আছে, কারণ সেগুলো থেকে প্রশ্ন বারবার আসে। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবে, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আর পরবর্তীতে আরও ভালো ভালো ক্লাস আসছে, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।